তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জিওফ্যান জুজিয়ান শর্ট ভেঙে ফেলে, তাই কিং ইউনসেক্টের সব ডিসিপলরা ওর পিছনে পড়ে যায়। এরপর শ্যাডো গোস্ট জিওফ্যানকে বাঁচিয়ে তিয়ানুন টেম্পলে পাঠিয়ে দেয়, আর ওইখান থেকে জিওফ্যানের একটা নতুন জার্নি স্টার্ট হয়। এখন এই এপিসোডের শুরুতেই আমরা দুজন মঙ্ককে দেখতে পারি, যাদের পিছনে জিওফ্যান শুয়েছিল। ওর ক্ষত এখনো পুরোপুরি ঠিক হয়নি। জিওফ্যান ওর চোখে জোর দিয়ে আশেপাশের জিনিস নোটিস করার চেষ্টা করে। ও ওর সামনে একটা ছোট বাচ্চাকে দেখতে পারে, যার নাম ফ্যাং ছিল। ওর চেহারা খুবই ইনোসেন্ট ছিল, কিন্তু চোখে প্যাশন ছিল, যেন একজন ওয়ারিয়র। ফ্যাং জিওফ্যানকে সুস্থ দেখে জিজ্ঞেস করে, তুমি এখন কেমন অনুভব করছো? এর সাথে ও এটাও বলে এতদিন ধরে ওই জিওফ্যানের খেয়াল রাখছিল। এরই সাথে ও জিওফ্যানকে হানি সুপও দেয়, যেন জিওফ্যান আরো বেটার ফিল করে। জিওফ্যান ফ্যাংয়ের দিকে তাকায়, আর ওর মনে হয় যেন ও ওরই ছোট ভার্সন দেখছে। এরপর জিওফ্যান ওর পাস্টের ব্যাপারে ভাবতে শুরু করে, আর একটা ডিপ থটে চলে যায়। আর ওর ছোটবেলার সাথে ফ্যাংয়ের ছোটবেলার কম্পেয়ার করতে লাগে। জিওফ্যানের ছোটবেলায় অনেক ভালো মেমোরি ছিল, যেগুলো ও মনে করতে লাগে। তখনই এরই মাঝে ওর খারাপ মেমোরিগুলো ফ্ল্যাশ করতে শুরু করে। জিওফ্যানের ভেতর থেকে ডেমনিক এনার্জি বের হতে শুরু করে। ও আস্তে আস্তে নিজের উপর থেকে কাবু হারাতে শুরু করে। ও ওর মনের স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে মঙের উপর আক্রমণ করতে যায়, যে ওর ছোটবেলা নষ্ট করে দিয়েছে। তখনই ভেতর থেকে আওয়াজ আসে, ও যদি এমনটাই করে তাহলে ও মঙের মতোই হয়ে যাবে। জিওফ্যান শান্ত হয়ে যায় আর রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে। জিওফ্যানের চেহারায় আজব টেনশন দেখে ফ্যাং বলে, তুমি রাগ করো না, স্যুপ খাও, এটা খেলে তোমার ভালো লাগবে। কারণ স্যুপটা ফ্যাং নিজের হাতে বানিয়েছে। তবে জিওফ্যান এখনো আপসেট ছিল। ফ্যাংকে দেখে ওর মনে হচ্ছিল যে প্রথমবার কেউ ওকে জাজ না করেই অ্যাকসেপ্ট করেছে। পরের দিন সকালে জিওফ্যানকে তিয়ানিউন টেম্পল ঘুরিয়ে দেখা হয়। তিয়ানিউন টেম্পল পাহাড়ের মাঝে রয়েছে, আর সকাল সকালই সব মংরা ওইখানে কাল্টিভেশন প্র্যাকটিস করা শুরু করে দেয়। চারিদিক থেকে চ্যান্টিং আসছিল। জিওফ্যান নোটিস করে সবাই কোনো ভেদাভেদ ছাড়াই বুদ্ধার সামনে প্রার্থনা করছিল। জিওফ্যান ভাবতে লাগে যে এই টেম্পল বাকি জায়গা থেকে অনেকে আলাদা। তখনই ওইখানে তিয়ানিউন টেম্পলের লিডার আসে আর বলে, আমাদের গুরু তোমার সাথে দেখা করতে চায়। এরপর উনি জিওফ্যানকে বড় একটা হলের সামনে নিয়ে যায় আর বলে, এইটাই সেই জায়গা যেখান থেকে সব শুরু হয়েছিল। জিওফ্যান কিছু বুঝতে পারে না। তখন তিয়ানিউন টেম্পলের লিডার জিওফ্যানকে ইশারা করে বলে, ভিতরে যাও, আমাদের গুরু তোমার সব প্রশ্নের উত্তর দেবে। জিওফ্যান ভিতরে ঢুকলে দেখতে পায় চারিদিকে ঘন ধোঁয়া আর শীতল বাতাস। তখনই একটা আওয়াজ আসে, যেটা জিওফ্যানকে ওয়েলকাম করছিল আর বলছিল, ফাইনালি তুমি এখানে এসেছো। জিওফ্যানের কণ্ঠটা খুবই পরিচিত লাগছিল, তাই ও এগিয়ে দেখতে পারে এ তো সেই মঙের আওয়াজ যে ওর ভিলেজ ডিস্ট্রয় করেছিল, আর সেই ডিস্ট্রাকশনে ওর বাবা মাও মারা গিয়েছিল। জিওফ্যান তো খুবই রেগে যায়, আর ওই মংকে জিজ্ঞেস করে, তুমি এখনো জীবিত কিভাবে, কারণ তুমি তো মারা গিয়েছিলে। এগুলো শোনার পরও মং চুপ করে থাকে। এরপর সে বলে, আমি জীবন আর মৃত্যুর ঊর্ধ্বে চলে গিয়েছি। এরপর মং জিওফ্যানকে কিছু দেখাতে চায়, আর এটা বলার সাথে সাথেই সে একটা ফরমেশন অ্যাক্টিভ করে ফেলে। জিওফ্যান নোটিস করে ও আলাদা একটা ডাইমেনশনে চলে এসেছে, যেখানে কোনো আকাশ নেই, বাতাস নেই, মাটি নেই, কিচ্ছু নেই, শুধু একটা ফাঁকা ভয়েড। জিওফ্যান চেয়ে মংকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তখনই একটা আওয়াজ আসে, যেটা ওকে বলছিল যে এটা জিওফ্যানেরই সি অফ কনসিয়াস, আর জিওফ্যানকে ওরই ডার্কনেসের সাথে লড়াই করে ওইখান থেকে বের হতে হবে। জিওফ্যানের সামনে ওর সব ফাইটের সিনগুলো চলে আসে, আর মংয়ের আওয়াজ আবারও আসে। সে ওকে বলছিল জিওফ্যানকে ওর রাগ কন্ট্রোল করতে হবে। তবে জিওফ্যান চুপ করে থাকে। এরপর জিওফ্যান ওর ছোটবেলার কথা মনে করে, আর ওর সামনে পুরনো স্মৃতি ভেসে ওঠে। তখনই ও বুঝতে পারে, ও যদি ওর কষ্টকেই ওর শক্তি বানিয়ে ফেলে, তাহলে ও ওর পাস্টের মেমোরি থেকে হিল হতে পারবে। এরপর জিওফ্যানের ডিপ থট আবারও স্ন্যাপ হয়, আর ও টেম্পল হলের মধ্যে চলে যায়। আর মঙ্ক ওর সামনে বসা ছিল। মঙ্ক জিওফ্যানকে বলে, প্রত্যেকটা সোলকেই নিজের রাস্তা নিজেরই খুঁজতে হয়, আর জিওফ্যান ওর ভিতরের ডার্কনেসকে প্রথমবার বুঝতে পেরেছে, তাই ও ওর জীবন অতিবাহিত করার জন্য প্রস্তুত। এরপর জিওফ্যান ওই হলের বাইরে আসে। বাইরে মং আর ফ্যানশিয়ান ভ্যালির লিডার জিওফ্যানকে দেখে খুশি হয়, আর ওরা বুঝতে পারে যে এই জিওফ্যানের মধ্যে কিছু তো চেঞ্জেস এসেছে। তখন আমাদের দেখানো হয় জিওফ্যান যখন ওর মেমোরি থেকে বের হয়, তখন ওর সামনে ওর মাস্টার কান্না করছিল। সে বলে, আমি এমন একটা দুনিয়া চেয়েছিলাম যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না, কিন্তু আমি নিজেই এভিল হয়ে গেছি, আর জিওফ্যানের ভিলেজ সহ ওর ছোটবেলাও নষ্ট করে দিয়েছি। এরপর সে জিওফ্যানকে বলে, আমাকে এই প্রিজনে থেকেই আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে।
এটা শুনে জিওফ্যান তো অনেক রেগে যায়। জিওফ্যান বলে, তুমি চাইলেও আমার ছোটবেলা ফিরে দিতে পারবে না। এটা শুনে মং কান্না করতে লাগে। জিওফ্যান বলে, আমি আমার ইমাজিনেশনে তোমাকে 1000 বার মেরেছি, কিন্তু রিয়ালিটিতে কোনো কিছুই চেঞ্জ হয়নি। এটা বলে জিওফ্যান রাগে কষ্টে কান্না করতে শুরু করে। তখনই মং এর শরীরের ব্লাড ডিভিনিং পিল অ্যাক্টিভেট হয়ে যায়। এভিল এনার্জি পুরো রুমে ছড়িয়ে পড়ে। তাই মং জিওফ্যানকে ওইখান থেকে চলে যেতে বলে, কারণ সে তার এভিল এনার্জি সারপ্রেস করতে পারছিল না। তখনই একটা এভিল এনার্জির ব্লাস্ট হয়, আর মাস্টারের পেছনে একটা ডেমনিক ম্যানিফেস্টেশন তৈরি হয়, যেটা একটা ডেমনিক মং এর মতো ক্রিয়েচারে রূপান্তর হয়ে যায়। এটা দেখে জিওফ্যান অ্যালার্ট হয়ে যায় আর ওর স্টিক বের করে ওই ক্রিয়েচারের উপর আক্রমণ করে। তবে ওই ক্রিয়েচারটা এক হাত দিয়ে জিওফ্যানকে মাটিতে ফেলে দেয়। ক্রিয়েচারটা বলে, মানুষ খুবই বোকা, ওরা মনে করে ওরা ওদের ভিতরের এভিলনেসকে আটকে রাখবে। জিওফ্যান ওর গোল্ডেন বেল শিল্ড অ্যাক্টিভেট করে নিজেকে বাঁচাচ্ছিল। জিওফ্যান বুঝতে পারে এতকাল ধরে মাস্টার যে এভিল এনার্জি গুলো আটকে রাখছিল, সেই সব এনার্জি একসাথে বের হয়ে গেছে আর মাস্টার উপর হাবি হয়ে গেছে। ওই ক্রিয়েচারটা হাসতে হাসতে বলে, প্রত্যেকটা মানুষই শুরু থেকে এভিল থাকে, আর তাদের মধ্যে এভিলনেস স্বয়ং বুদ্ধাও কমাতে পারবে না। জিওফ্যান তখন ওর স্টিক নিয়ে ক্ল্যাশ করতে শুরু করে, কিন্তু ও কিছুতেই ওই এভিল ম্যানিফেস্টেশনের সাথে পারছিল না। তখনই ওর মাথার মধ্যে একটা আওয়াজ আসে যে ওকে জিততে হলে ওই ক্রিয়েচারের মতোই এভিল হতে হবে। জিওফ্যান বলতে শুরু করে, আমি যত কিছু সহ্য করেছি আর যত অন্যায় দেখেছি তা একটা সাধারণ মানুষ কোনোদিনও দেখতে পারবে না। এটা বলে জিওফ্যান একটা ম্যাসিভ অ্যাটাক করে, ফলে ওই ক্রিয়েচারের বডির একটা অংশ ভেঙে যায়। আমরা দেখতে পারি এভিল এনার্জির কারণে পুরো আকাশ লাল হয়ে গেছে। এইদিকে বাইরে মঙ্ক আর ফ্যানশান ভ্যালির লিডার জিওফ্যানের জন্য অপেক্ষা করছিল। মঙ্ক বলে, একদিন এক রাত পার হয়ে গেল কিন্তু জিওফ্যান এখনো বেরিয়ে এলো না। টিয়ানইউন টেম্পলের লিডার বলে, জিওফ্যান ওর অতীত নিয়ে খুবই এফেক্টেড, তাই ওকে ওর অতীতের মধ্যে থেকে নিজের বেরিয়ে আসতে হবে, আর এতে ওকে কেউ সাহায্য করতে পারবে না। ওইদিকে জিওফ্যানকে চেইন দিয়ে বেঁধে ফেলা হয়। জিওফ্যান সে কোলে জর্জরিত হয়ে পড়েছে। তখনই পেছন থেকে লিডারের আওয়াজ আসে যে জিওফ্যান সেই একই ভুল করতে চলেছে যেটা মাস্টার অনেক বছর আগে করেছিল, কারণ কর্মের ফল কেউ পরিবর্তন করতে পারে না, জিওফ্যানও করতে পারবে না। কিন্তু জিওফ্যান প্যাশনেট ছিল, ওর চোখের সামনে সবার স্মৃতি ভেসে ওঠে। ও বলে, আমি আমার জীবন নষ্ট করব না, আমি লড়াই করব, আর তাদের পাশে থাকবো যারা আমার উপর ভরসা করেছে। এরপর জিওফ্যান এক এক করে চেন ভাঙতে শুরু করে আর চেঁচিয়ে বলে, আমি আমার ভাগ্য নিজের হাতে লিখব। এরপর ও হাওয়ায় জাম্প মেরে ওর পাওয়ার রিলিজ করে আর থ্রি পাথ ফরমেশনের ফাইনাল স্ট্রাইক অ্যাক্টিভেট করে। ওর ডিভাইন স্ট্রাইকে এভিল ম্যানিফেস্টেশন আর মাস্টার আলাদা হয়ে যায়। মাস্টার তার চোখ খোলে আর বলে, জিওফ্যান তুমি করতে পেরেছো। এরপর সে পার্মানেন্টলি তার চোখ বন্ধ করে ফেলে। বাইরে মং তার চ্যান্টিং থামিয়ে দেয় আর তার মালা ছিঁড়ে পড়ে যায়। মং জিজ্ঞেস করে, মাস্টারে কি হয়েছে? লিডার বলে, ওনার এভিল এনার্জি ডিজলভ হয়ে গেছে। কিছুক্ষণ পর হলের দরজা খোলে আর ভেতর থেকে জিওফ্যান বেরিয়ে আসে। ওর চোখে একটা নির্মলতা ছিল। লিডার বলে, জিওফ্যান সেটা করেছে যেটা কেউ করতে পারেনি, সে মাস্টারকে এই দুনিয়ার কর্ম থেকে মুক্তি দিয়েছে। জিওফ্যান বলে, মাস্টারকে সম্মানের সহিত সমাধি দেওয়া হোক। লিডার শক হয়ে জিজ্ঞেস করে, তাহলে মাস্টারের উপর থেকে সব ঘৃণা তোমার চলে গিয়েছে? জিওফ্যান বলে, মাস্টার আমার টিচার ছিল, আবার শত্রুও। আমি যদি তাকে ঘৃণা নিয়ে মারতাম তাহলে আমাদের দুজনের মধ্যে পার্থক্য কি থাকতো? এরপর জিওফ্যান মাস্টারের সামনে গিয়ে হাঁটু গেড়ে বলে, মাস্টার ভুল করেছে, কিন্তু অনেক বড় শিক্ষাও দিয়ে গেছে, তাই আমি মাস্টারকে মাফ করলাম। মাস্টারের বডি তখন গোল্ডেন ডাস্টে রূপান্তর হয়ে যায়। আকাশ থেকে গোল্ডেন প্যাটেল পড়তে লাগে। জিওফ্যান মাস্টারের জন্য প্রে করে। ওইদিকে কিংইউন সেক্টরে ট্রিবিউট সেরেমনি হয় ওইসব শহীদদের জন্য যারা বিস্ট গডের সাথে যুদ্ধে মারা গিয়েছে। কিংইউন সেক্টর লিডারও আহত অবস্থায় আসে। ব্যাম্বুপিকের লিডার বলে, আপনার বিশ্রাম করা উচিত, কিন্তু উনি শোনে না। ওনার হাতে একটা ব্ল্যাঙ্ক নেম প্লেট ছিল। সবাই অবাক হয় যে ওনার হাতে ব্ল্যাঙ্ক নেম প্লেট কেন। মনে হয় ব্রোকেন জুজিয়ান সর্ডের জন্য ট্রিবিউট। এইদিকে জিওফ্যান ভ্যালিতে পৌঁছায়। ওর মনে পড়ে মাস্টার ওকে বলেছিল সুপ্রিম বুদ্ধা টেকনিকের মাধ্যমে ওর ভিতরের এভিল এনার্জিকে ধ্বংস করা যাবে। জিওফ্যান প্রস্তুত হয়। টেকনিক অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথেই চারিদিকে গোল্ডেন আলো ছড়িয়ে পড়ে। জিওফ্যান মেডিটেশনে বসে ওর ভিতর থেকে ডেমনিক এনার্জি বের করতে লাগে, কিন্তু এভিল এনার্জি বের হতে চায় না। ভিতরে স্ট্রাগল শুরু হয়ে যায়। তখনই সিন শিফট হয় ব্যাম্বুপিকের মাস্টারের উপর। মাস্টার বলে, জিওফ্যানের হদিশ নেই বহুদিন ধরে। মাস্টারের ওয়াইফ বলে, জিওফ্যান আমার ছেলের মতো, আর ও অবশ্যই ফিরবে। এইদিকে ভ্যালিতে জিওফ্যানের অবস্থা খুবই খারাপ। 3 দিন হয়ে গেছে, তবে ডেমনিক এনার্জি এখনো বের হচ্ছে না। লিডার বুঝে যায় জিওফ্যানের মধ্যে এখনো ঘৃণা রয়েছে পিওর মৃত্যুর। ও এখনো সেটা মাফ করতে পারেনি, আর এজন্যই ওর মধ্যে থেকে এভিল এনার্জি বের হচ্ছে না। মং বলে, ওরা শুধু ওটাকে সারপ্রাইজ করছে,
ওদের এটাকে শেষ করা উচিত। তখনই টেকনিক ভাঙতে শুরু করে আর এভিল এনার্জি আবারও জিওফ্যানের মধ্যে ঢুকে যায়। লিডার সঙ্গে সঙ্গে বুদ্ধার কাছে হেল্প চায়। তখনই মাউন্টেনের ভিতর থেকে গোল্ডেন আলো বেরিয়ে আসে আর সেটা জিওফ্যানের মধ্যে গিয়ে ওকে স্ট্রেংথ দেয়। আকাশ অন্ধকার হয়ে যায়, বাইরে তুফান চলে আসে, থান্ডার ট্রিবুলেশন হয়, যেটা শতাব্দীতে হয়তো একবার হয়, তাও হেভেন আর আর্থ মার্জ হওয়ার পর। যদি কেউ এই এনার্জিকে কন্ট্রোল করতে পারে তাহলে সে সুপ্রিম বিং হয়ে যায়। সবাই বুঝে যায় যে এই ট্রিবুলেশন জিওফ্যানের জন্য। বুদ্ধা ওকে হেল্প করছে। জিওফ্যান যদি এই পাওয়ার সামলাতে পারে তাহলে ওর মধ্যে থেকে সারা জীবনের জন্য এভিল পাওয়ার ধ্বংস হয়ে যাবে। তবে জিওফ্যান কি পারবে নাকি ওর ভিতরে এভিল এনার্জি রয়েই যাবে? এই কনফিউশন নিয়েই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। গাইস, ভিডিওটা আসতে অনেক দেরি হয়েছে কারণ আমার জ্বর হয়েছিল, 104 ডিগ্রি জ্বর ছিল। যাই হোক, এখন আমি সুস্থ, তাই চেষ্টা করব নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেওয়ার জন্য। তাই নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবা নেক্সট এপিসোড আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। লাভ ইউ গাইস, গুড বাই।